একসঙ্গে ওঠার পর আল্লাহ পাক 50,000 বছরের দিন একটা দিন করবেন, সমস্ত সকলের হিসাব নেবেন। গরু ছাগলেরও প্রতিশোধ হবে, তবে ওদের হিসাব হবে না, আমাদের মতো এরকম হিসাব হবে না। কোনো গরু বলবে অথবা ছাগল বলবে উঠে, আল্লাহ ও আমার থেকে শক্তিশালী ছিল, ও আমাকে গুঁতিয়েছিল, আমাকে শিং মেরেছিল। আল্লাহ বলো তোমার শিংটা একটু বড় করে দিচ্ছি, তুমি একটু গুঁতিয়ে দাও। ব্যাস, ও একটুখানি মাথাটা ঠেলে দিয়ে একটু পিঠের দিকে একটুখানি মেরে দিল, ও একটু পা তুলে দিল, তুলে দিয়ে ব্যাস প্যাঁ করে চিল্লে উঠলো, বললো হয়ে গেছে প্রতিশোধ। গরু মেরে দিল, ছাগল মেরে দিল, উট মারলো, যাই যা মানে জিন ইনসান ছাড়া যা যা কিছু মেরেছে তার প্রতিশোধ করে দেবে। অবশেষে কি বলবে জানেন? আল্লাহ কোরআন শরীফে বলেছে, অবশেষে প্রতিশোধ যখন ইয়া হয়ে যাবে প্রতিদান জায়গায়, ময়দানে মহাশান কিয়ামতের দিনে যখন একে অপরের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে জিন আর ইনসান ছাড়া, তখন আল্লাহ পাক বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এ আমার মাখলুকেরা তোরা এবার মাটি হয়ে যা, মাটি হয়ে যা। তো মাটি হয়ে যাবে। বেঈমান বেদিনেরা, কাফের মুশরিকরা ওই মাটি হওয়াটাকে দেখে সেদিন তারাও আশা করবে, আল্লাহ আমাদের হিসাব নিতে হবে না, আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন না, জাহান্নামায় জ্বালাবেন না। ওগো রব্বুল ইজ্জাত, ওই যে যাদেরকে মাটি করে দিলেন, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, ও রব্বুল ইজ্জাত কাফেররা বলবে যাদেরকে মাটি করে দিলেন ওদের মতো আমাদেরকেও মাটি করে দেন, আমাদেরকে হিসাবের কথা বলবেন না, আমাদের আমলের কথা বলবেন না, আপনি আমাদেরকে ওই কাঠগড়ায় দাঁড় করাবেন না, ওখানে ভয়াবহ জায়গা, ওই জায়গায় আমরা ঠিক মতো আপনার সাথে কথা বলতে পারবো না। আরজু করবে, অনুরোধ করবে, আল্লাহ পাক বলবেন না, না হবে না, হবে না।